যুদ্ধবিরতি সত্ত্বেও রক্তপাত থামছে না গাজায়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা সিটির কেন্দ্রস্থল আসামের জংশনের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে এমন হামলায়। অব্যাহত রয়েছে উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক অভিযান। এদিকে ইসরায়েলের কারাগারে আটক থাকা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটির আইনজীবী সাম্প্রতিক কারাগার পরিদর্শনের পর জানান, আবু সাফিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন, মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত, শ্বাসকষ্ট এবং বারবার অজ্ঞান হয়ে পড়ার মতো লক্ষণ দেখা গেছে। চিকিৎসক সংগঠনটির দাবি, বিচার ছাড়াই আটক থাকা আবু সাফিয়ার আশঙ্কা কারাগারেই তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় স্বাধীন তদন্ত ও আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।